বিধি তুমি বলে দাও। কি পরের লাইন বলো। জায়গাটার নাম। তো প্রচুর রোদ বাইরে। এখানে হচ্ছে কুলফি মালাই, এই যে একটা লোক বিক্রি করতেছে। তো আমরা হচ্ছে সবাই এখন কুলফি মালাই খাবো। ফাতেমাও কিন্তু কুলফি মালাই খাইতেছে। আর এই কুলফি মালাইটা কিন্তু অনেক অনেক মজার হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন বলা যায়। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঈদ উদযাপন করলাম, ঈদের আনন্দ। তো সব কিছু মিলিয়ে ঠিকঠাক ছিল। তো আমরা হচ্ছে এই বছর ঢাকায় ঈদ পালন করলাম। তো সেটা আপনাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করছি। তো যদিও এই বছরে শ্বশুরবাড়িতে যাওয়া হয় নাই, প্লাস বাবার বাড়িতেও কিন্তু যাই নাই। ঈদটা ঢাকায় আর কি কাটাইলাম ঈদের দিনটা। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে আমরা হচ্ছে চলে যাব গ্রামের বাড়িতে। তবে সেটা কোথায়, বগুড়া না শরীয়তপুর, তা তো অবশ্যই আপনাদের সাথে আমি ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর যারা এখনও করেননি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে আমার একটু সুবিধা হবে। তো যাক, এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া শুয়ে আছে। আর ফাতেমা হচ্ছে গতকালকে ফাতেমা বড় আপুর বাসায়, ওর বাবা হচ্ছে ফাতেমাকে গিয়া দিয়ে আসছিল। ওই বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। পরে ফাতেমা গতকালকে হচ্ছে বড় আপুর বাসায় গেছে। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে বলতে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা বের হব গ্রামের উদ্দেশ্যে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ সবলভাবে বাড়িতে আর কি পৌঁছাইতে পারি গন্তব্যস্থলে। ঈদের যানজট সব কিছু মিলে এখনও কিন্তু ঈদের সেই ভিড়টা আছে, তো আগে থেকে অনেকটা কম। তো আজকে হচ্ছে আমরা যাব, কোথায় যাব বলো? আমার শ্বশুরবাড়ি না তোমার শ্বশুরবাড়ি? ঘুমাই গেছে, আর শুনবো না। তো যাই হোক, এখন হচ্ছে ব্যাগ গুছামো। ব্যাগ বলতে, যেহেতু যাবো কয়েকদিন থাকবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে কয়েকটা কাপড় তো নিতেই হবে। মেয়ের কাপড় আছে, আমার কাপড় আছে। কেমনে করে তাকায়, অবশ্য ঘুমায় নাই, মানে দুনিয়া আর কি কমো, মানে আমার চেহারা দেখলে চোখ বন্ধ হয়ে যায়। আর যখন না দেয় তখন হচ্ছে চোখ খোলা রাখে। এটা হচ্ছে আর সমস্যা কমো না অসুখ কমো। তো প্রচুর গরম লাগতেছে। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা রেডি হব, চলে যাব বাসা থেকে। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে, সেটা হচ্ছে শরীয়তপুরে, ফাতেমার বাবার শ্বশুর বাড়ি। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। 3 বোন একসাথে বাবার বাড়ি যাব, আনন্দটা কিন্তু একটু অন্যরকম হবে। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে এটা হচ্ছে পাথরের একটা নাকের ফুল। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া আজকে আমাকে কিনে নিয়ে এসে দিছে। তা আমার হচ্ছে অনেক দিনের শখ বলা যায়, ইচ্ছাও বলা যায়, দুইটাই। তো পাথরের নাকের ফুল পরতে আমার কেন যেন ইচ্ছে হয়, ভালো লাগে। তো যদিও স্বর্ণের অন্য ডিজাইনের নাকের ফুল আমি পরি সবসময়, আপনারা দেখেন। তো আপনাদের ভাইয়াকে এর আগে একদিন বলছিলাম যে আমার একটা পাথরের নাক ফুল যদি কিনা দিতা। তো উনি হচ্ছে ঈদ উপলক্ষে, এই যে দেখেন, আজকে হচ্ছে ঈদের দিন রাতে এটা নিয়ে আসছিল।
তো নাকের ফুলটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন, কয় পাথর ফাতেমার আব্বু? 4 পাথর, 5 পাথরের। হ্যাঁ, তো এটা আমার জন্য নিয়ে আসছে, খুব ছোট অবশ্য। উনি এই পাথরেরটা এরকম পছন্দ করে না, স্বর্ণেরটা একটু বেশি পছন্দ করে। তারপর আমি যেহেতু বলছি, যার জন্য নিয়ে আসছে। ব্যথা পাই না জানি, এটা আমি খুলতে পারি না। হ্যাঁ ব্যথা পাই না জানি। দাও দি, ওই এই যে হ্যাঁ, এটা জায়গায় থাক, এটা রেখে দিতেছি। মাঝে মাঝে এটাও পড়বো, এটাও পড়বো। এটা বাঁকা। নিচেরটা তো এই যে এই নাকের ফুলটা হচ্ছে আজকে খুইলা রাখতেছি, এটাও পড়বো। এই এটা একবারে হালকা। না থাকে তো উপরেরটা পরাইবা তুমি। হ্যাঁ এই যে, আচ্ছা ওইটা লাগেনি, দেখো তো। নিচের এই তুলসীগুলা নিয়ে সমস্যা হয় নাকের ফুলে, এটা কেন টাইট হয়। উফ, না, এটা কি নাকের ফুল নিয়ে আসলে ওই এটাই লাগবো, দাও। কেমন খোদারে, আল্লাহ সুযোগ পাইছে। তো গাইস, এই যে দেখেন, এখন হচ্ছে আমি কিন্তু অলরেডি নাকের এই ফুলটা পরে ফেলছি। এটা হচ্ছে পাথরের নাকের ফুলটা, কিন্তু খুব সুন্দর, অবশ্য আমার কাছে ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কীরকম লাগলো। তো আপনাদের কাছে যদি এই নাকের ফুলটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে ফাতেমার বাবা একসাথে সব কিছু পারে না, বা ওরকম করে হয়ে ওঠে না। ঠিক আছে, তো আমার ইচ্ছেগুলো ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করে যখন যতটুকু পারে। তো যদিও একটা জিনিস যদি কোনো সময় দেখা যায় আবদার করি, বা ওর কাছে যদি নাও থাকে ওরকম আর কি দেওয়ার মতো ওরকম পরিস্থিতি যদি নাও থাকে, তারপরও কিন্তু একদিন না একদিন ঠিকই দেয়। তো সেটা কয়েকদিন পরে হোক বা আগে পরে আর কি, যাই হোক, তো দেয়। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি। অবশ্য স্বামী আমাকে এরকমভাবে সারপ্রাইজ দিবে আমি কখনোই আর কি ভাবতে পারি নাই। তো অনেক ভালো লাগলো আজকে এই নাকের ফুলটা দেখে, তো আমি পুরাই অবাক হয়ে গেছিলাম। তো পড়ছি, কীরকম লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে মনে হইতেছে, জানি না দেখতে কীরকম লাগতেছে। অবশ্য আপনারা বলবেন আসলে নাকের ফুলটা কীরকম হয়েছে। তো গাইস, এই যে এইখানে হচ্ছে এগুলা হচ্ছে পাথরের বোরখার ক্লিপ আর কি। তো কিছু কেনাকাটা করছিলাম, এরপরে হচ্ছে যেহেতু বাবার বাড়ি যাব, তো এই যে হাতে হচ্ছে চুড়ি পরে নিলাম। তো চুড়ি সচরাচর আমি সব সময় পরি না অবশ্য। তো এই যে চুড়ি পরলাম, এরপরে হচ্ছে আমার আম্মাটার লিপস্টিক, আমার এখানে কয়েকটা লিপস্টিক আছে। তো সব কিছু মিলে আর কি টুকটাক কয়েকটা জিনিস তো নিতে হবে ব্যবহারের জন্য। তো সেইগুলো আর কি গুছাইতেছিলাম, তো তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এই কাঁটাটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিছে এবার। এরকম হচ্ছে আমাকে 4টা কাঁটা কিনে দিছে। সেই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, সব কিছু গুছাই নিছি। তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা চলে যাব। তো গাইস, এই যে এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি, চলে যেতেছি। এইমাত্র বাসা থেকে বের হলাম। তো এখন যাব হচ্ছে বড় বোনের বাসায়, ওইখান থেকে হচ্ছে ফাতেমা। এখন হচ্ছে ফাতেমা আমাদের সাথে নাই, আমরা দুইজন যেতেছি। তো ওইখানে হচ্ছে ফাতেমা আছে, এরপরে বড় আপুরা আছে, সবাই মিলে একসাথে ওইখান থেকে হচ্ছে যাবো। তো এখন বড় বোনের বাসায় চলে যাচ্ছি।
তো এই যে এখানে হচ্ছে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, অনেক ভিড়, জ্যামজট, যাত্রীর চাপ আসলে কমছে, আগে থেকে একটু কমছে আর কি। তারপরেও কিন্তু রাস্তায় যাত্রী আছে প্রচুর। তো আমরা হচ্ছে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, গরম লেগে গেছে। তো এখানে হচ্ছে কুলফি মালাই বিক্রি করতেছিল। তো এই কুলফি মালাই কিন্তু আমরা ছোটবেলায় অনেক পছন্দ করে খাইতাম, এটা খেতে অনেক মজা লাগে। তো সবাই মিলে এখন হচ্ছে আমরা কুলফি মালাই খাবো। এরপরে কষ্ট মষ্ট করে আমরা হচ্ছে অবশেষে একটা বাস পাইছি। তো এই বাসে হচ্ছে উঠে গেছি সবাই মিলে। দেখেন, এটা হচ্ছে স্বাধীন এক্সপ্রেস। তো বাসে সিট নাই, খুবই কষ্টকরভাবে হচ্ছে আমরা যাইতেছি। ফাতেমা হচ্ছে অন্য একটা ভাইয়া কুলে নিছে ফাতেমাকে, ফাতেমার বাবা, এরপরে হচ্ছে রনি ভাইয়া, সবাই দাঁড়ায় আছে বাসের মধ্যে। চাপাচাপি করে আমরা দুই বোন বসছি আর কি।